নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দুই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অখলরে জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতারে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনা খানো আইলায়? হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনারা খুঁজাইয়া না পাইয়া নবী যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা নবী, আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেন খান্দন নাউযুবিল্লাহ। হযরতে আয়েশায় আওয়ামি করিয়া মাতে খান মাতিলিসলা, বুড়া বেটি সম্মুদন করিলাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরমাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ও দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোনো মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া তো কানুসার মধ্যে যাইত না। আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরা বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিত অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ হল আমি নবী কইয়ার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত। তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও, জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও। ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না, হাসি তামাশা করিও না। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত, নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত। হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও,
হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, ওয়াইফে জমিনও হাজবেন্ডে সালাম দেও। কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে, একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায়। আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই, জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া, ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না। হও ঠিক কিনা? তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো, বেটিরে সালাম দেওয়া আসনি, ইটা গফু নাই খালি ফুজা তৈলায় হেই খানবে জলদি ফানি দে, ফানির ফিবাসায় গোলা হুকাইয়া দার গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার খড্ডা কোনদিন মানাইলায়। ওয়াইফরে ডাক দেন, জি আপনি কি গড়ায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইসেন নি? আপনি যখন কইবা জি আপনি গরনি, তাই নত ওখানে সুন্দর করি কইবেন আল্লাহ আপনি আই গেছেন নি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনার ডাক শুনছি না। আপনি সুন্দর হোক, তাই না সুন্দর হইবা। আপনি সুন্দর হইন ফয়লা, আপনি বেঠা, আপনি ডাইনা, ডাইনা তো শক্তি বেশ, বা মা তো শক্তি কম, বুঝা জাননি ভাই, মাত বুঝা জাননি, শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে, হেই আর হুইত হইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে না রে ভাই। তো ছাড়ই ও তা বন্ডামি ছাড়ইন, ফ্যামিলি শান্তি বানাইন। আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া, আপনি আপনার বউরে হেইত হইন, আপনার ফুয়ায় আপনার হেইত হয়। আর তুই যা জাননি ভাই, ফ্যামিলি শান্তি বানাইন, ওয়াইফরে মহব্বত করইন। আমি মাঝে মাঝে গতবারও কইছি, এবারও কই আর গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদা ইয়ো ও আজর দিন আজ যাও, যাইতে সময় চিপসর প্যাকেট 2-3টা লইয়া যাও, মিষ্টি ফান 2-3টা লইয়া যাও, 12 মজার মশা লইয়া যাও, আসো ওখানে তো তোমার জন্য খাওয়া উঠতে পারি আশা। আর কিতা আমি বাদ হইছি নি কা, বাদ হইলাম নি। তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয়, মিষ্টি টানিবার জানে হয়, 120 মিঠা পাতি ফান খাইবার জানে হয়। আমার বইনিগু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, আমার বইনিগু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, তাইর জানে হয় নানি 12 মজা খাইতো মাঝে মাঝে মাতো না খেনে। তো যাও না মারে, মায়ের দেখলে বকিবা, ওখলে ওখলে মশাই খান দিয়া খদর ওগুলো কোয়া আপনি ইটা বার্তায় না, খালি ভারবে খালি ফিটি তারি সুতুম দিতে আর তো কিছু। এর লাগি তো গরলা থেড়া, এর লাগি ওয়াইফরে মায়া করইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত কাটাকাটি নাই, কথা কাটাকাটি নাই। নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাইন, আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম, আমি যখন বেমার হইতাম, মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম, আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতারে ভাই। নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দিয়ে আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়া টানিয়া দিতা। হো সুবহানাল্লাহ। আজ যদি বখরিয়াওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই, খোদার কসম গড় থাকি বার হইতে পারতাই না বদনামর কারণে। হো ঠিক কিনা? হ্যাঁ মানুষ হইবা দেখো ইয়ারে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া, ইগে খালি তার বেটির তলে উড়ে সালাম করে। হ্যাঁ না ভাই, নবীজি হজরতে আয়েশা হইতরা, নবীজি আমার বিছনা করা সাথ দিতা, রান্না করা সাথ দিতা, চুল গেছুনটা আশ্রিয়া দিতা, নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সিলাই করিয়া দিতা। হোক সুবহানাল্লাহ। আপনি দেন না, আপনার ওয়াইফ বেমার, প্রেগনেন্ট, মান্থলি প্রবলেমে দেখা দিছে, মেন্স প্রবলেমে দেখা দিছে, অসুস্থ, আপনি যান ঘরে গিয়ে রান্না করেন। আপনি হকুয়া আপনার ওয়াইফরে দেখুয়া, হকুয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলা আমি পারি না, মজা হইতো না, গুছা করিও না, ও যেটা রান্ধিছে ও দুজনে বাঠিয়া খাই। হকুয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর বেটার লোকে কোনোদিন যাইব নি, মাথো না খেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা। এর লাগি তো বনি নিকু দৌড় থুলো, ইনো মজা ভাইন না থো, ইনো মায়া ভাইন না, ও দৌড় থুলোই গুছা করিও না। আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে। যে তা বাইয়াইনতে বিদেশ তৈয়া বেঠিন যাইন 150% বেঠিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন, মাতিকেন মিশা মাতি লাভ নেই।
সারা বাইয়ান তোর বেটিন তোর গো ফরিয়ান না কিছু বাইয়ান তোর বেটিন তোর গো ফরিয়ার এর লাগে বেটির হক আদায় করো হিনো বেঙ্গলুর তাকলায় বেটিগুলো উইটিং গো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কি গুলোকে উইটিং গো ফেলা দিকার হো না মানুষের লাখান জি আপনি খানো উইটিং গো আমি অত সময় থেকে ফোন করি আর ও আপনার জবাব দেন কিন্তু আপনার ওয়াইফ ওখান দিকার করুক না আপনার ওয়াইফে যদি সুন্দর করি ওখান জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করি আর আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বার বাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি তাইর মায়ে করবা তাইর বাপে করবা তাইর বাইয়ে করবো তাইর মামিয়ে করবা তাইর মামায়ে করবা তাইর ফ্রেন্ড হল আসুন ফ্রেন্ড হলে করবা আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় এর লাগে পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতেও না আমার মাতে গুছা করছেননি মাত বুঝছইনি আমি আউরি কুচ্ছু মাতিয়ানা দেখান মাতিয়ার মেশা বলে দিকার করিয়া বা দেয়া হইও এর লাগে আমরা কিতা তোমার সামনে কিতা বহুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না বহুত মেশা বকলু আসেন বেটিন তোলে ব্যবহার হওয়া জানেন না আর তোমার সামনে কিতা বাদ করতাম আমি লাগে মাইন্ড করিও না আমার মাতু বলা আর বহুত ইউটিউবারের সামনে মাতিয়া দেখান হইছে কেন মিশা মাতিছি না সমীক্ষা ডে দেখিলিও এর লাগে গরর ওয়াইফ সুন্দর যদি হয় হরুতা দেখু জন্ম নেই এগুর ব্রেন বালা থাকে এগুর চেহারা সুন্দর থাকে শরীয়তে কর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গড় ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাজাইয়া দেখুয়া বেটির সামনে নিয়ে ফুলও হলতো কুয়া বালা বালা জিনিসও হলতো কুয়া ফুলও গুণ দেখলে যেটা সুন্দর লাগে ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না উস্তাদে আমার ক্লাসও কইছেন ওখান হইয়ার ও জানি না তাইন খানো ভাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমো তাইন তখন ও রুমো খানে ফুলও হলতো কুয়া সুন্দর সুন্দর জিনিসও হলতো কুয়া দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো আপনি নিয়া থইলাই ফুতুলে গু ওই গু হরুতাই গু ফুতুল লাখান ফেরা মুখা জন্ম লয় মাথা সানানি গুসা করিও না ওয়াইফ সুন্দর করি চালাইন গড় শান্তি হই পরে ভাই আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদর মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুতায় আপনারা ফিটইন এর পিছনে আপনারা ভূমিকা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতির কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না আমার আল্লাহ জমিনও আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল সুবহানাল্লাহ আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেফরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুয়াইন তোর লগে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি জাবিরু চাইনো আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইনতে যখন তোমার লাইফ রে জমিনও ধ্বংস করবারে ভাই তোমার লাইফ যখন জমিনও তছনছ করিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয় হও ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে টাচ করা একজন পুরুষের লগে আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রতিজন নারী অকরে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও প্রতিজন মান্নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোনো উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন জিনা লিপ্ত করাইব নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহা সালাতু ওয়া সাল্লামের বিবরণ দিতে গিয়া বলেন ও দুনিয়ার মানুষ হল দুনিয়ার নারী জাতি হল আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা খানতা আপনি আলোচনা করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মরিয়ম ইমরান কোন নবী আসলা না রে ভাই মরিয়ম বিনতে ইমরানের গর্ভ থাকিয়া যেই ছেলেটা জমিন আগমন হসলা ও ছেলে জমিন নবী আসলা যার নাম আসলো ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবী আসলা না একজন পর্দাশীল আল্লাহ ওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা হযরতে মরিয়ম বিনতে ইমরান তান কথা আল্লাহ ঘোষণা খতরা ও মরিয়ম বিনতে ইমরান
নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল, জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল, আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে। জিব্রাইল আমিন সামনে হাজির, তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন, আত্মা দেখুন বেটা মানুষ একছেন। ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই? হযরতে জিব্রাইলে ফর ও মরিয়ম বিনতে ইমরান তুমি কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই, আমি হযরতে জিব্রাইলে আমিন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইলে আমিন রে জিকার করেন মরিয়ম বিনতে ইমরান ও জিব্রাইলে আমিন হঠাৎ আমার সামনাখানো তুমি কেন আইলাই? মরিয়ম বিনতে ইমরানের জবাব জিব্রাইলে আমিন এই মরিয়ম বিনতে ইমরানরে জবাব দেন, আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া, আপনার তাকওয়া দেখিয়া, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মোহব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন। সুবহানাল্লাহ। আইজ যদি বকরি হাওরের কোনো মেয়ে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে, পর্দার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই, দুনিয়ার বড় বড় মানুষে আল্লাহওয়ালা মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনোদিন দ্বিধাবোধ করতা নাই। সুবহানাল্লাহ। শরীয়তে হর নারী জাতিরে পর্দাত রাখতা, নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা, নারী জাতিরে হর সময় গড়ের ভিতরে রাখতা। গড় তাকি এক নারী যখন বাজারও যাইব, ফাঁসগাম বাজার, দলেশ্বর বাজার, শ্রীকুনা বাজার, শালচাপড়া বাজার বা শিলচর টাউনে যাওয়ার প্রয়োজন হয়, ও নারীরে আপনি লৌথ স্কিন কভার কাপড় না দিয়া লৌথ কাপড় দেন, মুখমণ্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দেন, যাহাতে এক বেগানা বেহায়া বেফর্দা এক পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না পারে। এখন আমরা বনিতে মাঝে মাঝে যে কাপড় লাগাই, ইটা কাপড়ে হোক চাই একজন মানুষ পাগল হইব না মাতই না খেনে খোলা খাইননি, খোলা খোলা খাইন তো খোলা গুসুলা খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল বারে বাখল খোলা গুসুলিয়া যদি কেউ খাটাখাল বাজারও নিয়া ওলা চুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি হয় খোলা লইতায়নি, খোলা লইতায়নি, জীবনে যে খোলা দেখছে না, খোলা খাইছে না, ওকে কোনোদিন খোলা লইবনি খেনে সুলাইল খোলা। তো সেই মোলা আমার বনিন্তরে হইয়ার, মা বনিন্তরে হইয়ার পর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে। বুর্গা লাগাইলে বেটিন্তরে সুন্দর লাগে না নি? মাথো না খেনে বেশি সুন্দর লাগে। এর লাগে বুর্গা লাগাও, নেকাব করো, হিজাব লাগাও, যে কোনো মার্কেটও যাইতে পারবা। জামাই যদি থাকে না, তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না, তো এই নারীয়ে জমিনও মার্কেটিং করতে পারবো। এমনকি শরীয়তে কর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তার ফ্যামিলিয়ে তার খবর আদর না লয় রে ভাই, ফ্যামিলিয়ে যদি তার তত্ত্বাবধায়ক না হয়, তাহলে মেম্বারে লইতা, মেম্বারেও যদি তার খুঁজ খবর না লয়, একজন পঞ্চায়েতে তার জমিনের মধ্যে খবর নিতা, পঞ্চায়েতেও যদি খবর না লয়, বাদশাহ যতজন প্রধানমন্ত্রী হল আসেন, দেশের নেতা মন্ত্রী হলে তার খবর নিতা, এরাও যখন তার খবর খান তার জমিনের মধ্যে না নেই, ও বনির যদি টেকার প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগাইয়া পর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারব, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সারা নারী জাতীয় হলরে আপনি জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় গড় থাকি আপনি বাহির করিয়া দিবা না, কারণ এরা গড় থাকার বস্তু, পর্দার ভিতরে থাকার বস্তু। আমি আল্লাহ কইয়া দিয়ার এদেরকে আপনি গড়ের ভিতরে বেষ্টন করিয়া রাখেন, পর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন, সুন্দর সুন্দর জামা হল দিয়া লৌদ কাপড় হল দিয়া প্রতিজন নারী হলরে পর্দার ভিতরে আপনি নবী এদেরকে বেষ্টন করিয়া রাখবা। সুবহানাল্লাহ। এল্লা কি মা বই নকল যারা আসইন এরার পর্দার দায়িত্ব পুরুষ হলে নেকুয়া, যারা বাপ আসইন
বাইয়া না সইন নবী যে ফরমায় একজন নারী যদি কিয়ামতের ময়দানত জাহান্নামে চলে যায় ও নারীর লগে কিয়ামতের ময়দানত 4 জন পুরুষ সকল 4 জন মানুষ যাইবা। 1 নম্বর যে নারী জাহান্নামী ওই নারীর বাবা যাইবা। 2 নম্বর যে নারী জাহান্নামী ওই নারীর মা জাহান্নামে যাইবা। 3 নম্বর যে নারী জাহান্নামী ও নারীর বড় ভাই জাহান্নামে যাইবা। 4 নম্বর যে নারী জাহান্নামী ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। ও 4 জন মানুষের যখন একজন পইনে কিয়ামতের মাঠে জাহান্নামে নিছে না আল্লাহর কসম খাইয়া খুয়ার অত সময় পর্যন্ত একজন নারী কিয়ামতের দিন জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী বালিগ হওয়ার বাদে একজন পুরুষ বালিগ হওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতা না। যতজন পুরুষ হলে একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে অতজন পুরুষের লগে অতজন নারীরে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ঘরে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসাদুল হারাম করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। একমাত্র 14 জন নারী যারা বিয়া করা যাইজ নাই হারাম আসাদুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আপন মা আপন বোন আপন বাগনি আপন চাচি এরা বিয়া করা যাইজ আসেনি বিয়া করা যাইজ আসেনি এর লাগি এরারে আপনি পর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বার হইতে পারবা। তবে রাত্রিবেলা আপন চাষির গরো বইয়া লাইট নিবাইয়া গফ করতা না। লাইট জ্বালাই থাকলেও আপন চাষি যদি যাওয়া নইন আপনি পুরুষ বাতিজা যাওয়া নইন এর বাদেও একাকিত্ব বইয়া রুমো গল্প করতা না শরীয়তে না। হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশ্মন শয়তানে গুণা করাইবা। আমার মাথিতে আপনারা গুছা কতরা মনে হয় আমার সাবজেক্ট তো ঠেঙ্গা আর লাগি ঠেঙ্গা মাথিয়া গুছা করিও না। পরিস্থিতি জেলাওয়ালা বুঝাই আর আপনারা বর্তমান সমাজও জিনা বাড়েন না কমের ভাই জিনাটা বাড়েন না কমের বাড়ের। ও যে ইদানি 31 নাইট গেল 1 জানুয়ারি গেল বা দুর্গা পূজা আজ বহুত মেসা বকলে ফেসবুকে স্ট্যাটাস লাগাইতরা আফসুস লাগে রে ভাই। ইহাদ রাখিও কোনোদিন যদি ওয়াজ মাহফিল বন্ধ হইতে মেসা বকলের কারণে বন্ধ হইব। ও মেসা বকলে মাইকো ফেসবুকে স্ট্যাটাস লাগাইতরা সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারির কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা খোয়া ই মেসা বকলে সারা রাত দুর্গা পূজার মাইক বাজি কান দেখুন নানি সারা রাত মেলাত মাইক বাজি কান দেখুন নানি আর ওয়াজ ওখান লাগাইলেও একটা মূল্যায়ন তো এলার্জি লাগাল ভাইলায় যে তার বাঘ নাই মাইক হইয়া মাথিবা মাতিকার বিছা মাতিলাম নি আস্তা রাত মাইকো গান বাজে এখনকে পোস্ট করতে যাচ্ছেন আপনি নাই ও খালি খালি ওয়াজ এখন লাগাইলেও ও তারার এলার্জি ভাইলায় গীতা করিও না। হ্যাঁ ঠিক আছে মানুষে বিশ্রাম নিত ঘুমাইতো রাত 10টার জায়গা 11টা পর্যন্ত করিলাও এর বাদে মানুষের সময় দেও ঘুমাও ফজরের নামাজ পড়ি আর একদিন চালাও না ইকান মানে কিন্তু এই ফেসবুকে পোস্ট করার মতলবটা কিতা সুযোগ দেওয়া নানি বাতিল হলরে ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া নানি তাহলে আস্তা রাত দুর্গা পূজা চলের আস্তা রাত মাইক বাজে গানো ও যে মেলা চলের বিভিন্ন টাউনে মেলা চলের এখন হাজার হাজার মুসলমানের ফুয়াইন এহতগুর বিরুদ্ধে পোস্ট শুনছনি আপনি ও যে মুসলমানের সোনার টুকরা যুবক হলে ও শিলচার করিমগঞ্জ হাইলাকান্দির উপযুক্ত মেয়েরারে লইয়া টিকটক বানাইতরা ও আপনার রুষ্ট বখতরা উপযুক্ত মেয়ে লইয়া ছোটো ছোটো ভিডিও বানাই গান বানাইতরা ইতারে কোনোদিন আওয়াজ তুলতে শুনছনি তার বিরুদ্ধে না। ইটা অসুবিধা নাই ইটা আওয়াজ তুলিয়া কিতা করতে হন ইটার থেকে আমরাও মজা ভাই আমারও দিনা করার তোরা সুযোগ হয় না নাউযুবিল্লাহ হিমজান গোটা আওয়াজ তুলইন যেটা জমিন ড্রাগস খাইন শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন হিরোইনের ব্যবসা করেন ড্রাগসের ব্যবসা করেন যেটা জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন ও তার বিরুদ্ধে আওয়াজ তুলেন ইটা কোনো যদি আমার মহল্লাত মারাও যায় ইটার জনতা আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ। ওটা হল বালা মানুষের পিছনে কুচাইয়া লাভ নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন সাহাবী ছিলেন উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন
সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে জমিনের মধ্যে দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম দিন খানটা জমিনের মধ্যে কবুল করতাম নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনো দিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই কারণ আমি জমিন এমন গুনাহ করছি এমন অপকর্ম খানটা জমিন করেছি এই অপকর্ম আল্লাহ কোনো দিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী ফরমান দাহিয়াতুল কলবি আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খানটা গ্রহণ করিলাও ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও একবার তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খানটা জমিনের মধ্যে গ্রহণ করেন আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিন মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দাহিয়াতুল কলবি জমিন যে গুনাহ করলাম যে নাফরমানা খানটা জমিনের মধ্যে করলাম গো নবী আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না নবী যে ফরমান দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনাহ খানটা তুমি করলায় হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফরে ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা ও আমার স্বামী যান আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি সুবহানাল্লাহ ওয়াইফ ঘরে তুইয়া গেছেন গিয়া ব্যবসা বাণিজ্য করাত বেটি একলা বাড়ি জমিনও কয়েকদিন পরে 1 বছর 2 বছর পরে মেয়ে সন্তান একটা কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান জাস্ট লেখছেন আপনি এখন বাবা হয়েছেন আমরা দুইজন একজন সন্তানের মালিক হইছি হোক সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ইমানদার হন নাই মুসলমান হন নাই হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমাইন জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম ও ইয়া তাকলা তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো হযরতে জামিলা যখন বাবা শব্দখানটা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই দাহিয়াতুল কলবি হযরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হটাইয়া দেন নাউযুবিল্লাহ 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে আনন্দ বেশ না কম হইব মাতুই না খানে বেশ যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা জমিলায় লগে লগে মা আপনি কইলেন আমার বাবা মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমারে কুলোর মধ্যে না লইয়া আমার কপালত চুমা না খাইয়া আমার বাবাই আমারে ধাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা নাই নাউযুবিল্লাহ দাহিয়াতুল কলবি জমিলার মা জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো না নাউযুবিল্লাহ হযরতে জমিলার মা ফরমাইন ও আমার স্বামী আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দেয় নাই একজন মেয়ে সন্তান জমিন দিছেন যে মেয়ে সন্তানের যখন আমরারে মা ডাকে আমরারে যখন জমিনের মধ্যে আপনারে বাবা কইয়া সম্বোধন করে আমরার খলিঞ্জা খানটা জমিন শান্তি হয়ে যায় সুবহানাল্লাহ যেহেতু তাই জাহিলিয়তের যুগ মেয়েরে তাই পরিচয় দিতরা না কারণ এই মেয়েটা বড় হইব আর ফুয়ার লগে বিয়া দিবা মাল দেওয়া লাগবো জেজ মাল দেওয়া লাগবো হিনো গিয়া খাম করবো ইকান তাই মানিয়া নিতরা না হযরতে জমিলায় বারবার যখন রাত্রিবেলা যাই দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিন পরিচয় দেন না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জামিলা সুন্দরীর মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন হঠাৎ একদিন ওনার স্ত্রীরে ফরমানো জামিলার মা
তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও। আমি জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম। কও নাউযুবিল্লাহ। বাপে যদি কয় ফুরিরে নানা বাড়িত লইয়া যাইতো, আপনারা দিবা না? 100 বার দিবা। মায়ে জীবনের গোসল দেওয়াইয়া, সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া। কিন্তু জামিলার মায়া জানেন না, জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রেওয়াই। নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়া জমিনও জানেন না। হৌ সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় লাগাইয়া, আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া, নিজের হাজবেন্ডর হাতর মধ্যে ধরিয়া দিয়া ফরমান, স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করি আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতর মধ্যে লইয়া রেওয়াই, যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে, আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না। যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ও সময় খালো জামিলায় ফরমাইন, বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায়, একটা বার তাকি আপনি আমারে কইতে পারবা। কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান, নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা। নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে, জামিলায় দৌড় মারিয়া গিয়া দাড়ির থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন। আর ফরমাইন, বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা জমিন খড্ডায়? হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করে। আর এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত করেন, গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায়, ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন, জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় যাওয়া সুন্দর দেখা যায়, সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায়। যেই মাত্র জমিলা উগি দিল রে ভাই, খল্লা টানিছে দিল। নিমক হারাম বাবায়, নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক দিয়ে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা। নাউযুবিল্লাহ। লগে লগে জামিলা ফরমাইন, বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম, ইন্তেজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া। যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা, আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক। নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর বাবা রে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন, জামিলা লগে লগে ফরমাইন, বাবা তোমার ফাউত ধরিয়া কয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমারে মাফ করিয়া দেন। আর ও গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া। আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন করমু। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়ে পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবিয়ে বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা ইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন, বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম, আবার মেয়ে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আইজ অবধি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযুবিল্লাহ। তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না, আলহামদুলিল্লাহ। এল্লাই কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলামে। এর লাগে বনিন তোরে মা অখলরে ফর্দাত রাখবা। ফর্দাসীন মা হয়ে গেলে আওলাদ অকল ফর্দাসীন হইবা, তিনদার মা অকল হইবা। এর লাগে প্রতিজন আমরা বাপ ভাই অকলে নারী জাতির ফর্দার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ।
নারী জাতিরে পর্দাত রাখবা, ইটা আমরার সম্পদ। এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয় গড় হাল সুন্দর হয়। হাফিজা কারি আপনার একজন হাফিজ হল, একজন কারিয়ে কোরআন, একজন আলিম, একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন ও মা আখলোর গর্ব থাকি আইব। আপনার মগজ নারী জাতির গর্ব। মা জাতিরে যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া, ইনশাআল্লাহ তাআলা গড় সুন্দর হইব, সমাজ সুন্দর হইব, দুনিয়া আখিরাত আমরা সুন্দর হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ হল বুজুর্গ হল মাত কথা মাতিতে কিছু করা মাতিছি, আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। আগামী 12 জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা, আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জমাআতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মৌলায় করিম আপনি আমরা মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। এই জমাআত অনেক আছে খেওরর মা নাই বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ এই জলসার কারণে এই এলাকার থাকি আপনি বদ্দিনীরা আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও। আমার যুব সমাজ বয়ান করে দিনের লাগি আপনি কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাবকর কথা মতো চলার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমার প্রত্যেকের পেরেশানিরে দূর করিয়া দেও। আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়েব থেকে আপনি সমাধান করিয়া দেও। আল্লাহ হে মৌলায় করিম আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বেমারও হল আছে আপনি আল্লাহ আমরার প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও। হে মৌলায় করিম আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।